আসসালামু আলাইকুম, আমি জিহাদ হোসেন। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি দৌলতপুর ওভারব্রিজ। আমাদের দৌলতপুরে বিএল কলেজ গেট সংলগ্ন একটি ওভারব্রিজ হয়েছে। বিএল কলেজ গেট সংলগ্ন না বলে মনা অর্থাৎ সাবেক 7-7 সামনে একটা ওভারব্রিজ হয়েছে। সেই ওভারব্রিজটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন বাজে রাত 15টা, এজন্য একটু লোকজন কম। ওভারব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন ওভারব্রিজ, বলা যায় আমাদের খুলনায় প্রথম ওভারব্রিজ। এটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা। ডে নাইট কলেজ থেকে যে রোডটা বেরিয়েছে, এই রোডের মাথায় সে মিশেছে এক প্রান্ত, মনার সামনে আর এক প্রান্ত। এবার আমি রাস্তার এক প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছি, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দৌলতপুরের ওভারব্রিজটা দেখাচ্ছি আমি। অত্যন্ত চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন একটি প্রান্ত, এদিকে আমি আর নামবো না। আর এটা এই প্রান্ত, আমি আবার ব্যাকে যাচ্ছি। এখন আপনারা বলতে পারেন এত সুন্দর ওভারব্রিজ কিন্তু ভিড় নেই কেন? দৌলতপুরের মতো একটা জায়গায় কেন ভিড় নাই? সেটা হচ্ছে সচেতনতার অভাব। আমরা বাঙালি জনগণ জীবনের রিস্ক নিয়ে রাস্তা পার হই, কিন্তু একটু কষ্ট করে বা একটু সময় ব্যয় করে আমরা ফুট ওভারব্রিজ ব্যবহার করি না। এটা আমাদের বাঙালিদের একটা বৈশিষ্ট্য। আপনি ঢাকা শহরে গেলেও দেখবেন একই দৃশ্য, খুলনা শহরেও একই দৃশ্য। এই ফুট ওভারব্রিজে যে লোকগুলি আপনি দেখতে পেয়েছেন বা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি, এই লোকগুলো আসলে ফুট ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয় নাই। এরা এখানে বসে আড্ডা দিচ্ছিল। রাস্তা যারা পার হচ্ছে তারা দেখেন ওই যে দাঁড়ছে, হেঁটে রাস্তা পার হচ্ছে। কোনো মানুষই ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না। তারা এই যে হচ্ছে দৌলতপুরের দেখতে পাচ্ছেন, সবাই ওই যে যার যার মতো নিচের থেকে পার হয়ে চলে যাচ্ছে। ফুট ওভারব্রিজটার উপরে যারা আছে তারা শুধু আড্ডা দেওয়ার জন্যই সে বসেছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম আজকে দৌলতপুর ফুট ওভারব্রিজটি, সেটি আপনাদেরকে দেখাতে পারলাম। দেখে আমি নিজেও খুশি হয়েছি, আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আবার নতুন কিছু দেখাবো। আসসালামু আলাইকুম।